পানির অভাবে ইমাম হোসেন শহীদ হয়েছে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছে, আমার কথা না খাজা বাবার কথা, খাজা বাবা বলছে আমি তো ইমাম হুসাইনের গোলামেরও গোলাম, আমি যদি ইচ্ছে করতাম এই কারবাল্লার ময়দানে আমার বিদ্যাঙ্গলিটা দিয়ে লাড়া দিলে পুরো কারবাল্লার ময়দানটা পানিতে জর্জরিত করে ফেলতাম। খাজা বাবা বলছে, যে খাজা বাবা আনা সাগরের পানি একটা ঘুটির মধ্যে নিয়ে আসছে, সে খাজা বাবা বলছে আমি তো হুসাইনের বংশধর হতে পারি না, হুসাইনের গোলামেরও আমি গোলাম। তা আমি খাজা মঈনুদ্দিন চিশতি যদি পারি আঙ্গির ইশারাতে পানির সৃষ্টি করতে, তাহলে খাজা আমার হুসাইন কি পারতো না পানির জন্য পানি সৃষ্টি করে দিতে? পানির জন্য মনে নাই, পানির জন্য শহীদ হয় নাই, সে অন্যায়ের সাথে আপোষ করে নাই, মাথা দেয় না এজিদের কাছে, হাত দেয় না এজিদের কাছে, কল্লা দিয়েছে। চমৎকার করে আমরা একটা ভাবের মধ্যে, ভাবের দরিয়ার মধ্যে ডুবেছিলাম। বাউল গানটা এমনই হওয়া উচিত। যদি এরকম না হয় তাহলে আসলে গান শোনাও হারাম হয়ে দাঁড়ায়, গাওয়াও হারাম হয়। কান্নাকাটি জীবেরই থাকে, পরমের থাকে না। পরম তো বিচ্ছেদ ঘটায় দেয়, ব্যথা বেদনা সব তার থাকে, জীবের থাকে। জীব এসে পরমের কাছে অনুরাগে বলতে পারে কেন করলা এটা। তবে এখানে মজার একটা কথা আছে। তার প্রথম কথা হচ্ছে, আমি বলেছিলাম আল্লাহর নবী বলেছে ওয়ামান জানি ফাকাদ্রাইল হাক। আমার নবী বলেছে আমাকে যে একবার দেখলো তার আল্লাহ দেখার বাকি রইল না। এখন তার প্রশ্ন হচ্ছে, যদি মুহাম্মদই আল্লাহ হয় তাহলে আবার কোন আল্লাহরে দেখার জন্য মেরাজে গেছে? ধন্যবাদ আমার মাকে। আমাদের কবিগুরু নজরুল ইসলাম বলেছেন, এ হৃদয় সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন, বৌদ্ধ গয়া জেরুজালেম, এ মদিনা কাবা ভুবন, মসজিদে মন্দিরে গির্জাই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেলেন সত্যের পরিচয়। এই রণভূমে বাসির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠেই হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। হৃদয়ের দেনগুহার মাঝে বসিয়া সাক্ষ্য বনি, তেজিলেন রাজ্য মহামানবের বেদনার ডাক শুনি, সে কম দরে আরব দুলাল শুনিতে নাহবান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সাম্যগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা না। নবী যায় নাই মেরাজে, মেরাজ হয়েছে। কোথায় যাবে মেরাজেতে? মেরাজ নয় তো জাগার নাম, মেরাজ অর্থ মাখামাখি হয়েছিল দেহধাম। প্রেম আশেকে নিরঞ্জন, দেখতে মনে আকিঞ্চন, তাই আত্মায় আত্মায় মধুর মিলন ঘটেছে। এই কোন পাগলে কই যে আল্লাহ সৌরজগতে গিয়ে আল্লাহরে পাওয়া যায়? এই তো কাল্পনিক কথা। মেরাজ তো দেহের ঘরের মধ্যে হয়, আল্লাহ তো দেহ ঘরেই থাকে। আল্লাহ যদি মমিনের সাথে, আল্লাহ কোরআনের মধ্যে বলেছে যে আমি মমিনের সাথে থাকি, তাহলে কি আমার মাওলা মুহাম্মদ কি ছোটখাটো মমিন? কি তিনি মমিনদেরও মমিন, তাহলে কি তার সাথে আল্লাহ ছিল না? আল্লাহ যদি বলে থাকে কোরআনের মধ্যে আমি ধৈর্যশীলদের সাথে থাকি, তাহলে আমার নবী কি ছোটখাটো ধৈর্যশীল? আমার নবীকে যখন এক ইহুদি, আমার নবী যখন শাম শহরে গিয়েছিলেন এক খেজুরের বাগানে পানি উঠানোর জন্য, কেন বাবা ইতিহাসে কথা বলেন না, এই যে পিছনে কথা বলে কে, শব্দ করে কে? এক ইহুদি আমার নবীর গালে আঘাত করেছিল। আমার নবী কিন্তু ইসলামের জন্য কষ্ট কম করে নাই। নির্যাতিত হয়েছে যত নবী পয়গাম্বর পৃথিবীর মধ্যে এসেছে প্রত্যেকটি। 14 দিনের ক্ষুধার্ত অবস্থায় গিয়েছিল দয়াল নবী মা ফাতেমার বাড়িতে, গিয়ে দেখে মা ফাতেমার ঘরে কোনো খাবার নাই। আল্লাহর কাছে চাইলে কি নবী কম দেয়? না।
নবী যদি চাই যে তুমি আমার এই পৃথিবীটা স্বর্ণ দিয়ে বাঁধায় দাও, আল্লাহ কি দিব না? দিব দিব। আমার নবী চায় নাই। আমার নবী চেয়েছে শুধু উম্মতের মায়া, উম্মতকে, উম্মতের কান্ডারি উম্মতকে কিভাবে নবী পার করবে, উম্মতকে মুক্তি কিভাবে দিবি। আমার নবী মা ফাতেমার ঘরে গেছে, গিয়ে দে মা ফাতেমা আজকে কয়েকদিন ধরে ক্ষুধার্ত, মাওলা আলী ক্ষুধার্ত, ইমাম হাসান হোসেন ক্ষুধার্ত। আমার দয়াল নবী শাম শহরে গেছে এক ইহুদির বাগানে কাজ করার জন্য। পানি উঠাইতে গেছে ইহুদির বাগানে, পানি উঠাইতে গিয়ে ওই বালতিটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেছে। ইহুদি আমার নবীর গালে একটা আঘাত করেছিল। আমার নবী কত ধৈর্যশীল হইতে পারলে ইহুদিকে বলে, ভাই তুমি যে আমার গালের মধ্যে আঘাত করেছো, তোমার হাতে কি ব্যথা পেয়েছো? যদি কি ব্যথা পেয়ে থাকো তাহলে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিও। ইহুদি বলেছে, আমি জীবনে হাত দিয়ে অনেক মানুষকে আঘাত করেছি, এমন কথা কেউ কোনোদিন আমাকে বলে নাই। কি তুমি ভাই, তোমার নাম কি? বলে আমার নাম মুহাম্মদ। বলে বাড়ি কোথায়? বলে মক্কা নগরী। তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ। মার নাম কি? আমেনা। ইহুদি ছিল মা ভক্ত লোক, মায়ের কাছে চলে গেছিল। ইহুদির মা আবার তৌরাত, ইঞ্জিল, আসমানি কিতাব সম্পর্কে ভালো জ্ঞান ছিল ইহুদির মায়ের। ইহুদির মাকে গিয়ে বলতেছে, ইহুদি মাগো, আমার বাগানে মোহাম্মদ নামে এক ব্যক্তি এসেছে পানি উঠানোর জন্য, বালতিটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেছে। মা জানো, আমি তার গালে একটা আঘাত করেছিলাম। মা সে উল্টে আমার প্রতিবাদ না করে আমার হাতে ধরে মাপ চায়, তার নাম নাকি মোহাম্মদ। ইহুদির মা দুটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, তুই যার গালে থাপ্পড় দিয়েছিস সে কোনো সাধারণ ব্যক্তি না। আউয়ালুনা মোহাম্মদ, আখেরুনা মোহাম্মদ, আউসাতুনা মোহাম্মদ, কুল্লুয়ানা মোহাম্মদ। পৃথিবীর সৃষ্টি হইতো না যাকে সৃষ্টি না করলে। সে পৃথিবীর মধ্যে আসবে, তার আপন চাচারা আবু জেহেল, আবু লাহাব আমার নবীরে পাথর দিয়ে আঘাত করবে। পৃথিবীতে মা এত অল্প বয়সে যিনি হারাবে, বাবাকে জীবনে চোখেই দেখে নাই, দুই চক্ষু দিয়া, সেই ব্যক্তি মুহাম্মদ, সে পৃথিবীর মধ্যে এসে শুধু উম্মতের জন্যই কান্নাকাটি করে গেল। তুই সেই মুহাম্মদের গালে আঘাত করেছিস, আল্লাহ তোকে মাফ করবে না, আমি মাও তোকে মাফ করতে পারবো না। ইহুদি যেই হাত দিয়ে আমার নবীর গালে আঘাত করেছিল, ওই হাতকে ইহুদি কেটে ফেলেছে। কাটা হাত নিয়ে আমার নবীর সন্তানে বাহির হয়ে গেছে। গিয়ে দেখে একটা পাহাড়ের নিচে দাঁড়িয়ে আমার নবী কাঁদে। জগতে যদি মা বাবা থাকে, সন্তানের জন্য যদি দুঃখ কষ্ট পায়, মা বাবার কাছে গিয়ে শান্তি পায়। মা বাবার কাছে দুঃখ প্রকাশ করে, যদি কারো মুর্শিদ থাকে, জগতের মধ্যে যত কষ্ট পাক, ভক্ত যদি ব্যথা পায়, একমাত্র দুঃখ বলার জায়গা হয়েছে মুর্শিদের দরবার। আমার দয়াল নবী কোথায় যাবে? নীরবে কাঁদতেছে। আর ইহুদি এসে আমার নবীর পায়ের মধ্যে লুটিয়ে পড়েছে, নবী আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারি নাই, জানতে পারি নাই, যেই হাত দিয়ে আমি আপনাকে আঘাত করেছি আমি হাতকে কেটে ফেলেছি। আমার নবী বলে, তোমার কাটা হাতটা নিয়ে আসো। ইহুদি যখন কাটা হাত নিয়ে আসছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র লালা মোবারক দিয়া তার কাটা হাতকে জোড়া লাগিয়ে, সুবহানাল্লাহ। সেই নবী কি ধৈর্যশীল কম? আমার নবীর চাইতে ধৈর্যশীল কি জগতে কেউ আছে বাবা? তাহলে সেই ধৈর্যশীলদের সাথে যদি আল্লাহ থাকে, তাইলে নবী আবার কোন আল্লাহরে মেরাজের জন্য গেছে? এটা লীলা বুঝাইছে উম্মতকে। নবী আহাদ হইতে আহম্মদ, পাক জমিনে মুহাম্মদ। সকল ধর্মের হাকিকত আমার নবীর তরিকায়। তিনি বাশারি আর মালাকি, আরেক বাক্তার হাকিকি, তিন অবস্থায় আছে তিনি করুণা বাকা। ইসমে আহম্মদ আমার নবী পরানো সখা। আপনি আল্লাহ বলতে কোথায় যাবেন? আপনি ওখানেই যেতে হবে। এবার আমাকে বলে যে আপনি বলবেন নবী যে আল্লাহ, দলিল দিয়ে বলবেন, কোরআন দিয়ে বলবেন। আমার কথা কি বাবা আপনারা বিরক্ত হন নাকি? বলতেছে আপনি বলবেন আল্লাহ যে আমার নবী যে আল্লাহ, এটা দলিল দিয়া বলবেন। কোথায় দলিল দেয়া? কোরআনের মধ্যে বলছে, বাজায়ও না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিউল আমরি মিনকুম। আল্লাহ বলেছে, কারণ আল্লাহ ব্যতীত কিন্তু কারো দাসত্ব করা যাবে
না, তাহলে আল্লাহ ব্যতীত যদি কারো দাসত্ব করা না যায়, আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, হে আমানুগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানুগণ, আতিউল্লাহু, তোমরা দাসত্ব করো আল্লাহ, ওয়াতিউর রাসূল, তোমরা দাসত্ব করো আমার রাসূলের, ওয়ালিউল আমরে মিনকু, যারা পৃথিবীর মধ্যে অলি পর্যায়ে মানুষ, মুকামেল মুর্শিদ, তুমি তাদের দাসত্ব করো। সেইখানে গিয়ে এই ফকির লালন শাহী বলেছেন যে মুর্শিদি সেই তো রাসূল, ইহাতে নয় কোনো ভুল, খোদাও সে হয়, এমন কথা লালন কয় না আল্লাহর কোরআনেই। ওরে মা, কোরআন দিয়া দিলাম দলিল, আর কারে আর কই থেকে দিব? হ্যাঁ, কোরআন দিয়া দিলাম। যদি কেউ আল্লাহর দাসত্ব করে তাহলে তার রাসূলের দাসত্ব করতে হবে, আর রাসূলের দাসত্ব করলে তাহলে তার অলিউল আমরের দাসত্ব করতে হবে। তাইলে আল্লাহর দাসত্ব করা আর রাসূলের দাসত্ব করা, আল অলিউল আমরের দাসত্ব করা একই দাসত্ব করা। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ নবী আল্লাহ পাক আবার বলেছেন সূরা আল ফাতাহ 10 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ফাওকা আইদিহিম। আল্লাহ বলতেছে, হে মুহাম্মদ, যিনি আপনার হাতে হাত দিয়া বায়াত হইল, তিনি স্বয়ং আমি আল্লাহর হাতে হাত দিল। এর চাইতে আর দলিল আছে বাবা? হ্যাঁ, হ্যাঁ, আল্লাহরে দেখতে চাই। আল্লাহরে দেখতে চাইলে একটা গান আছে, গানটা গাইতে হবে। আল্লাহরে দেখতে চাইলে দেখতে হবে, তো দেখার মতো ওরকম মন থাকতে হবে, চক্ষু থাকতে হবে। তুমি যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তুমি তারে বুকে জড়িয়ে ভাবো পাগলনি, এই তো স্বয়ং গোবিন্দ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ কররে গনিসার সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া মায়ার সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ দিয়া করটি পুষা বাবার সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত পরাণ শীতল হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন, ওরে যার শোনে নাই এমপিরে যার শোনে নাই প্রীতি, তার বোঝায় কি মন বসবে। জানো না যে আহের তোমার কিসে গুরুর ভজন হবে, জানো না যে আহের তোমার। প্রেম সোহাগে কাছে টানো তারে, প্রিয় কিংবা প্রিয়জন। তুমি কান্দল্লভ গোবিন্দ চেনি, দিও তারে আলিঙ্গ। প্রেম সোহাগে কাছে টানো, প্রিয় কিংবা মুখে যাহা মিঠা লাগে, সইবা দাও গনিসার ভোগে। মুখে যাহা ভালো লাগে, সইবা দাও মায়ার ভোগে। মুখে যাহা মিঠা লাগে, সইবা দাও টিপুসার ভোগে। যার লাগি প্রাণ কান্দে, যাহার লাগি তোমার, যাহার লাগি প্রাণ কান্দি, তার প্রেমেতে থাকো ডুবে। জানো না রে ও ভান তোমর, গুরুর ভজন হবে। জানো না রে ও ভান তোমর, ওরে দর্শনে নাই হে বিরির দর্শন
বসবে কেন না রে ওখান দমন কিসে গুরুর ভজন হবে কেন না রে ওখান দমন বাবা যেই প্রাইমারি স্কুলে লেখাপড়া করে, প্রাইমারি স্কুলে লেখাপড়া শেষ করে হাই স্কুলে যায়, হাই স্কুল থেকে কলেজ ভার্সিটি যায় না, আচ্ছা সে কি আর কোনোদিন প্রাইমারি স্কুলে আসে? আসে, শিক্ষা নেওয়ার জন্য আসে না, শিক্ষা দেওয়ার জন্য আসে। সে ছাত্র হয়ে আসে না, শিক্ষক হয়ে আসে। সে পড়তে আসে না, সে পড়াইতে আসে। আমাদের বুঝতে হয় বিষয়টা। গাভীর দুধ আপনারা কয় টাকা কেজি খান সেটা আমি জানি না, আমি 120 টাকা কেজি খাই। আমার বাসার পাশেই গরুর ফার্ম আছে, যে গাভীর দুধ আমি 120 টাকা কেজি কিনা খাই ভাই, সত্য কথা খাই। এই দুধটাই কিন্তু আমি বাসায় নিয়ে জাল দিলে এটা সর পড়ে, এই সরটা মারে আর জীবনের দুধের সাথে মিলাইতে পারিনি, অনেক চেষ্টা করেছি। এই দুধরা যারা রসিক তারা এই দুধরা দিক দিয়ে ছানা তৈরি করে, মাখন তৈরি করে। মাখন দেখবেন হাতের মধ্যে নিলে এক হাতে মাখন আর এক হাতে দুগ্ধ, দুইটারে শত চেষ্টা করলেও মিলাইতে পারবেন না। কেন পারবেন না? কারণ ওই যে দুধের থেকে মাখনটা আলাদা হয়ে গেছে, কিন্তু মাখনটা দুধের মধ্যেই ছিল। যখন আলাদা হয়ে গেছে তখন মাখনের একটা রং ধারণ হয়ে গেছে। এই রংটা শত চেষ্টা করলে আরো 120 টাকা কেজি দুধের সাথে মিশবে। আপনি মাখন মৈথন করে আপনি ঘি তৈরি করে, ঘিটা কি আর সাধারণত 120 টাকা কেজি থাকে? অরিজিনাল ঘি আনতে গেলে 1400-1500 টাকা কেজিও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। মানে এই দেহটা ঘরের মধ্যে, দেহ ঘরের মধ্যে মোকাম মঞ্জিল আছে। যারা গুরুবাদী লোক তারা জানে এই মোকাম মঞ্জিল পার হয়ে যদি কেউ চলে যায়, হুশতাদ্দুম নেকাবার কদম সফরদারত নাম জুমান মুয়াজ্জিনা মুফাসসাল মুরাকাবা মুশাহেদা ফানাই শায়েখ ফানাই রাসূল ফানা ফিল্লা বাকা। 18 মোকাম আছে, চূড়াতে চূড়ামণি ব্রহ্মপাশে স্থিতি পাটমধ্য মহাবিষ্ণু করে নবসতী চক্ষুমধ্য কালাচাঁদ করিতেছে ধ্যান নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান মুখেতে ব্রদক্ষ বসি 32 যুগার জিব্বা হতে নারদমণি বাজায় কুন্দল জিব্বাহ নিচে বসিয়া নদী খাই গঙ্গা জল আলা জিব্বা সরস্বতী বামেতে শ্রীদাম কণ্ঠতে শিকানাই বাহুত বল রাম হস্তমধ্য শ্রীগোবিন্দ দানতিপতি সপ্তদ্বীপে জগন্নাথ করে নবসতী নাভিমূলে বৈশাখ ব্রহ্ম সদাই করে নীলা লিঙ্গ মূলে মহাদেব বসলয় চন্দ্রকলা গুহাদারে বসে আছে নাড়ুয়া গোপাল কামিনীর সঙ্গে খেলি বড়ই রসাল হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়। 18 মোকামের তত্ত্ব শোনো সমাধান। এই 18 মোকামের তত্ত্ব যেই জন্য জানে নরলোকে তুচ্ছতরে দেব দেবতায় মানে। এই মোকাম মঞ্জিল যদি কেউ পার হইয়া চলে যায় সে আর সাধারণ শিক্ষার্থী থাকে না, সে শিক্ষক হয়ে যায়। যেখানেই আমার নবী বলেছে তুমি আর আল্লাহ দেখার জন্য যাইতে হবে না, আল্লাহ তোমার কাছেই চলে এসেছে। জানো না রে ও গান তোমার কিসে গুরুর ভজন হবে যার শানে নাই রে বিরিতে যার শানে নাই যার শানে নাই রে বিরিতি তার পূজায় কি মন বসবে। জানো না রে ও গান তোমার কিসে গুরুর ভজন হবে জানো না রে ও গান তোমার। তুমি তো পড়ো একটা শিশু পৃথিবীতে আসলে তো নিষ্পাপ, চোখ না থাকে পাপ করছে কি, হাত থাকে না পাপ করছে কি, অনেক সময় পাও লুলা থাকে পাপ করছে কি, হে তো পাপ করে নাই, পাপ করছে জীবে। এক জীবে গর্বে নিস আর এক জীবে জন্ম দিছে। তারা মূলত কৃষক ভালো না, কৃষক যদি ভালো হয় জমিতে চাষ করলে যুগ বুঝতে হয়,
যে কৃষক যোগ বুঝা চাষ করে ওই জমিতে ফসল ভালো হয়, আর যোগ বুঝা যদি চাষ না করে আবুর ডাবুর ডুবাই, তাহলে ওইখানে কানা ল্যাংড়া হইবি। চন্দ্রের হিসাব না জেনে যদি কেউ ঘাটে যায় তাহলে ওইখানে তার সমস্যা হবে। যাহা আকার ইঙ্গিতে বলে গেলাম এটা গুরুবিদ্যা, এটা গুরুর ঘর, গুরুর কাছ থেকে জানতে হয়। সব কথা মঞ্চে বলা যাবে বলি রাজা অনেক সম্পত্তির মালিক ছিল, অগাধ অগাধ সম্পত্তির মালিক ছিল বলি রাজা। বনের যত বৈষ্ণব আছে সবাইরে দাওয়াত করছে যে বৈষ্ণবদেরকে আমি সমস্ত সম্পত্তি দান করে দিব। অনেক বড় লোক আছে না, বহু জমিদার, টাকা পয়সা থাকলে কয় এই কারে কি লাগ বলে যা। অনেক মানুষ আছে না মনটা বড়, যে আমার যা আছে দিয়ে দে জনগণকে, আছে না জগতের মধ্যে। তো বলি রাজা এমন একটা সম্পত্তির মালিক। তো বলি রাজা বনের যত বৈষ্ণব আছে দাওয়াত করছে, বৈষ্ণবদেরকে বলছে তোমাদের কি লাগবে আমাকে বলো। তো বনের যত বৈষ্ণব আছে তারা তো আহামরি কিছু লাগে না, কারো 1% জায়গা হইলে চলে, কারো 2% জায়গা হইলে চলে, থাকার একটু জায়গা হইলেই চলে, তাদের তো এরকম বাড়ি গাড়ি দরকার হয় না। বৈকুণ্ঠ থেকে স্বয়ং বিষ্ণু ভগবানের রূপ ধরে এই মর্তভূমিতে এসে, কেন? ওই বলি রাজার মন পরীক্ষা করার জন্য। ভগবান বিষ্ণু স্বয়ং বৈকুণ্ঠের বিষ্ণু ভগবান রূপ ধরে, গোপালের রূপ ধরে, বামনের রূপ ধরে দুনিয়া আইসা আইসা বলি রাজার ঘরের দরজার সামনে হাজির হয়ে গিয়ে দেখে বলি রাজা সম্পত্তি বিতরণ করে, কাউরে 2% দেয়, কাউরে 1% দেয়, কাউরে 5% দেয়, মানে যারে যা লাগে দিতেছে। ভগবান বিষ্ণু বামনের রূপ ধরে গিয়া কয় বলি রাজা সবাই হৃদয় সম্পত্তি দাও, আমারে কি দিবা না? বলি রাজা কয় বামন তুমি তো, আমি তো বামনদেরকে দাওয়াত করি নাই, একটু উঠাইলো তো ভাই, হালকা একটু উঠাইলো, আমি তো বামনদেরকে দাওয়াত করি নাই, তো তুমি আসছো কে? তো যাক আসছো যখন তোমারে খালি দেবো না, কও তুমি কি চাও আমার কাছে। বামন বলে বলি রাজা আমার তো বেশি কিছু দরকার নাই, তুমি 3 পা সম্পত্তি আমাকে দাও। বলি রাজা কয় বামন তুমি মানুষটাও খাটো, তোমার চাওয়াটাও খাটো, 3 পা সম্পত্তি আমার একটা সিংহাসনের কোনা হইব না, তো তুমি 3 পা সম্পত্তি দিয়ে কি করবা? বামন বলে বলি রাজা 3 পা দেওয়ার পরে যদি থাকে তাহলে তোমারটা চাইয়া নিমু। বলি রাজা কয় তাহলে কাজ করো, তো তোমার পাও দিয়ে তুমি 3 পা সম্পত্তি মাইপা নিয়ে যাও। ভগবান তার ডাইন পাওটা বাড়াই দিছে কুরবান ভাই, বলছিলেন তত্ত্ব কথা কইতে জন্য কইতেছি। ভগবান ডান পাওটা বের করে দিয়েছে সামন দিকে, এই ডান পাও দিয়া সমস্ত সম্পত্তি বলি রাজার নিয়ে আছে কারিয়া। বলি রাজা কয় এই বামনের কি এর মিউজিক দেখাইল আমারে, 1 পাও দিয়ে আমার সব সম্পত্তি নিয়ে গেছে গা। বলি রাজা কয় বামন এই মত্ত দামের জমির উপরে যা শূন্য জগতে এইটাও আমার, যাকে জমি আছে মালিকানা জমির লগে যদি আপনার খাস জমি থাকে ওইটাও কিন্তু মালিকেরই, তাই না? মানে খাস জমি কিন্তু আর অন্য কারো হইতে পারবো না, মালিকে যদি কাউকে দয়া করে দেয় তাইলে সে নিতে পারবে। বলি রাজা কয় বামন রে তুমি কি জানো এই শূন্য জগৎ আমার? ভগবান স্বয়ং দিয়েছে তার বাম পাওটা এইভাবে শূন্য দিকে উঁচা করিয়া, বাম পাও দিয়া সকল সম্পত্তি ভগবান দিয়াছে কারিয়া। এবার বলি রাজা কই তার 2 পাও দিয়া আমার সবকিছু কারিয়া নিয়া যে বাই গেল। বলি রাজা কয় তোমার পাও নাই,
আমার সম্পত্তিও নাই, জেনে রাখো ভালো। ভালো মজার ব্যাপার হয়েছে না? ওর পাও দুইটা শেষ, বলি রাজার সম্পত্তিও শেষ। বলি রাজা কয়, বামন তুমি খুব চালাক মানুষ, ভাবছো আমারে ঠকাই দিবা। বামন বলে, না, আমার পাও শেষ হয় নাই। তোমার সাথে কথা, তুমি 3 পা সম্পত্তি দিবা আমাকে। 2 পাও দিয়েছ, আরেক পাও সম্পত্তি আছে, তুমি দেও না, তাই আমারে। বলি রাজা কই, তাইলে আরেকটা পাও বের করে দাও। বলি যে তোমারে স্বয়ং ভগবান তার নাভিমূল হইতে একটা কুদরতি পাও দিয়াছে বের করিয়া। এইবার বলি রাজায় গেছে বিপদে পড়িয়া, তার নাভিমূল থেকে, ভগবানের নাভিমূল থেকে কুদরতি পাও বের করে দিছে। হা হা, এখন বলি রাজা কোথায় থেকে সম্পত্তি দিবি? বলি রাজা ভাবিতে লাগিল, ও ভাইবা না পাইয়া, কোন উপায় না পাইয়া বলি রাজা তার ঘরে চইলা গেল। যার ঘরের স্ত্রী সহধর্মণী হয়, সেই জগতে সাধনা করে শান্তি পায়। যদি সহধর্মণী হয়, যদি স্ত্রী হয়, তাহলে সম্ভব না, সহধর্মণী হতে হবে। সহধর্মণী হলে তো স্বামীর সাধন উদ্দেশ্যে সহযোগিতা করতে পারে, সে পারে তার সাধন সঙ্গিনী হতে। সাধন সঙ্গিনী হলে সে পারবে স্বামীর ধন রক্ষা করতে, না তো সম্ভব না কারো জন্য। বলি রাজা ঘরে চলে গেছে, গিয়া বলতেছে, বিবি আমি তোমার কাছে চলে আসছি। বলি রাজা, তো মনটা খারাপ কেন তোমার? এটা রাখেন না, কিসের মোবাইল, কিসের দেখি মনই তো থাকবো না, মন মাইন্ডই থাকবো না। যে ওই চরণে গেছে মারারে, আমার দয়াল বলছে যে ওই চরণে গেছে মারারে, তারে গুরু দিছে কাফন সাদা, সে গুরুর জন্য সেজেছে রাধা। যার আপন মন গিয়াছে মারা, সে গুরুর মনে হইছে খারা, পাইতে গুরুর প্রেমের সারা হইয়াছে মরা। ও তার মরা দেহে সাধুত্ব ভাব, তার সর্ব অঙ্গে দেখায় সাদা। যেজন গুরুর জন্য সেজেছে রাধা। কলিরাজার স্ত্রী বলে, স্বামী আপনার মনটা তো আনবো না কেন, কি হয়েছে আপনার? বলি রাজা 2 চোখের পানি ছেড়ে বলে, দিদি আমি ভাবছিলাম আমি অনেক জমিদার হয়ে গেছি, আমার অগাধ সম্পত্তি আমি বৈষ্ণবদেরকে বিতরণ করিব, তার ভিতরে এক বামন এসে আমার ঘরে হাজিরও হইল। তার সাথে কথা ছিল 3 পা সম্পত্তি তাকে দিব। বিবি আমি তোমারে জানাই, সে 2 পা দিয়ে আমার সকল কিছু কারিয়া দিয়া যায়। স্ত্রী বলি রাজার স্ত্রী বলে, স্বামী শুনেন কথা ভালো, স্বামী এই জগতের মধ্যে একমাত্র স্বয়ং ভগবান ছাড়া 3 পায়ের অধিকারী কেউ থাকে না। আপনার বাড়িতে তো স্বামী বামন আসে নাই, বামন আসে নাই, আপনি শোনেন ঘটনা। ওরে বামনের রূপ ধরিয়া দয়াল বাবা গণেশার রূপ ধরিয়া স্বয়ং ভগবান আসলো আপনার বাড়ি। গণেশা ও দয়া ও
সাধারণ ভাবন না, আপনার আমি বলি প্রকাশ করি। স্বামী গো, স্বয়ং বৈকুণ্ঠ থেকে ভগবান এসেছে আপনার ঘরের দরজা। কেন জানেন? আপনার মন পরীক্ষা করার জন্য, আপনার জমি নেওয়ার জন্য। এই দুনিয়ার জমি না, তারে ওই চরণের মধ্যে, পবিত্র চরণের মধ্যে আপনার এই দেহ জমিটা দেন না রে দয়া দয়াল রে আপনার এই দেহ জমিটা গণিসা বাবার চরণে, বাবা টিপু সার চরণে, বাবা উমর সার চরণে, মা পাগলির চরণে দেন না গো। যদি দয়া করে সে কৃপা করে গ্রহণ করে, স্বামী আপনি যাবেন মুক্ত হইয়া। জগতের মধ্যে ওই চরণে যে সবকিছু দিতে না পারছে, তার কোনো মুক্তির ব্যবস্থা নাই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, যার ভক্তি আছে তার কোনো শক্তি নাই, আর যার শক্তি আছে তার কোনো ভক্তি না। আর যার ভক্তি আর শক্তি দুইটাই আছে, তার সাথে তার পরম থাকে না। কারণ একমাত্র ভক্তিতেই মুক্তি। যার মধ্যে ভক্তি আছে সেই মুক্তি পায়, ভক্তি ছাড়া কখনো মুক্তি পাওয়া যায় না। নিজের মধ্যে যা কিছু আছে সকল কিছু আপনি ওই চরণে সমর্পণ করে দেন। আপনি যদি গণিসা বাবার রূপের মাধ্যমে আপনি ডুব দিয়া দেখতে পারেন, ওই রূপের মধ্যেই স্বয়ং প্রভু পরম স্রষ্টাকে আপনি পাবেন। এই রূপ ছাড়া আপনি পাইবেন না। প্রেম সোহাগে কাছে টানো, প্রিয় কিংবা প্রিয়জন, ওরে তুমি কান বল্লভ গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন, ওরে দিও তারে আলিঙ্গন রে, দিও তারে আলিঙ্গন। প্রেম সোহাগে কাছে টানো, প্রিয় কিংবা প্রিয়জন, কান বল্লভ গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন রে, দিও তারে আলিঙ্গন রে, দিও তারে আলিঙ্গন। সব চাইতে যা মিঠা লাগে সই পাদাও গণিসার ভোগে, মানে সব চাইতে যা ভালো লাগে সই পাদা দয়ালের ভোগে। সব চাইতে যা মিঠা লাগে সই পাদাও টিপু সার ভোগে। যার লাগি প্রাণ কান্দে, যাহার লাগি রে বাজার, যাহার লাগি প্রাণ কান্দে, তার প্রেমেতে থাকো ডুবে। জানা না দিও ভেদ তোমার, কিসে গুরুর ভজন হবে। জানা না দিও ভেদ তোমার, ওরে দর্শন নাই দেবীর দর্শন, ও দর্শনে নাই, দর্শনে নাই দেবীর তার পূজায় কি মন বসবে। জানা না দিও ভেদ তোমার, কিসে গুরুর ভজন হবে। জানা না দিও ভেদ তোমার। যার শনে যার গোপন পিড়ি, জগতে তার শনে আদান প্রদান।
লাগে না রে ভেদ বিধান গো, লাগে না রে ভেদ বিধান গো, লাগে না রে ভেদ বিধান। যার শোনে যার গোপন পিড়ি গোপনে আদান প্রদান। ওরে আমার টিপু শাহ বাবার পূজা দিতে লাগে না রে ভেদ বিধান ও গো, লাগে না রে ভেদ বিধান গো, লাগে না রে ভেদ বিধান। পঞ্চরস একাত্রী করা মানব হারিতে ভরা। ওরে বঞ্চনা সেকাত্র করা মানব হারিতে ভরা। পঞ্চরস একাত্রী করা এই মানব হারিতে ভরা রাধা বল্লবে কই পাইল যারা বল্লবে কই রাধা বল্লবে কই পাইল যারা ভাবের মরা মরছে ভবে। জানো না রে ও ভান তোমর কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভান তোমর ওরে দর্শন নাই কে বিরিদ দর্শন, ও দর্শনে নাই কে বিরিদি তার পূজায় কি মন বসবে। জানো না রে ও ভান তোমর কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভান তোমর। কয়েক বাবা লোকনাথ ব্রহ্মচারী বলেছে, রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়ি আমাকে স্মরণ করি আমি রক্ষা করি। এর মধ্যে হত্যা করলো, আপনি কোথায় ছিলেন? জগতের মধ্যে পরম এমন জিনিস যে যারে ভালোবাসে তারই বেশি কষ্ট দেয়। আরে ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিসসালাম কারবালার প্রান্তরে যখন গিয়েছিলেন তিনি যুদ্ধ করার জন্য যায় নাই। অনেকে বলে যুদ্ধ করেছে না, এটা ভুল হবে। আচ্ছা যুদ্ধ করলে কি কোনোদিন দেখছেন শিশু বাচ্চা সাথে নিয়ে যায়, পরিবারবর্গকে সাথে নিয়ে যায়? যুদ্ধ করার জন্যই তাকে ছলনা করে নেওয়া হয়েছে। পানির অভাবে ইমাম হোসেন শহীদ হয়েছে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছে, আমার কথা না খাজা বাবার কথা। খাজা বাবা বলছে আমি তো ইমাম হুসাইনের গোলামেরও গোলাম, আমি যদি ইচ্ছে করতাম এই কারবাল্লার ময়দানে আমার বিদ্যাঙ্গলিটা দিয়ে লাড়া দিলে পুরো কারবাল্লার ময়দানটা পানিতে জর্জরিত করে ফেলতাম। খাজা বাবা বলছে, যে খাজা বাবা আনা সাগরের পানি একটা ঘুটির মধ্যে নিয়ে আসছে, সে খাজা বাবা বলছে আমি তো হুসাইনের বংশধর হতে পারি না, হুসাইনের গোলামেরও আমি গোলাম। তা আমি খাজা মঈনুদ্দিন চিশতি যদি পারি আঙ্গির ইশারাতে পানির সৃষ্টি করতে, তাহলে খাজা আমার হুসাইন কি পারতো না পানির জন্য পানি সৃষ্টি করে দিতে? পানির জন্য মনে নাই, পানির জন্য শহীদ হয় নাই, সে অন্যায়ের সাথে আপোষ করে নাই, মাথা দেয় না এজিদের কাছে, হাত দেয় না এজিদের কাছে, কল্লা দিয়েছে। কেন? পৃথিবীর মধ্যে যদি আল্লাহ পাক জানে যে যদি সত্য মিথ্যা লড়াই না হইতো তাহলে আমরা প্রকৃত ইসলাম কি জিনিস জানতে পারতাম। আরে বাবা, ঘরে ঘরে যারা আহলে বায়াতের লোক মুহররম চাঁদের মাস আসলে ঘরে ঘরে এজিদের লোকেরা কিন্তু কাঁদে না। যারা আমার মাওলা আলীকে ভালোবাসে, যারা মাওলা হুসাইনকে ভালোবাসে, তারাই তো কাঁদবে, কিয়ামত পর্যন্ত কাঁদবে, হাসরের মাঠেও কাঁদবে তাদের জন্য। কারণ এই প্রেম সবসময় হয় না। তিনি প্রেম সৃষ্টি করে গেছেন তাদেরকে আত্মহতি দিয়া। সে কি পারতো না হাতের আঙ্গুলিতে ইশারা দিলেই তো সবকিছু হয়ে যায়। আমার মাওলা মুহাম্মদ, আমার মাওলা আলী, আমার দয়াল নবী বলছে নিজে, হাদিস শরীফের মধ্যে আমার দয়াল নবী বলছে আনা মিন নূরাল্লাহ ওয়া কুল্লে শাহিন মিন নূরি। আমার নবী বলছে যে আমি আল্লাহর নূরে সৃষ্টি হয়ে আমার নূরে সমস্ত মখলুকাত আমি সৃষ্টি করেছি। শুধু তাই না, আমার আল্লাহর নবী আরও বলেছে আনা আউয়ালু আনা আলিউন নুরিন মিন ওয়াহিদ। আমার আল্লাহর নবী বলছে যে আমি এবং আলী একই নূরের দুটি খণ্ড। আমার নবী আরো বলেছে আলী মিন্নি ওয়ানা মিনাল আলী, আলী আমা হইতে আমি আলী হইতে, হোসাইন মিন্নি ওয়ানা মিনাল হোসাইন,
হুসাইন হইতে আমি, আমা হইতে হুসাইন। হাসান মিন্নি ও আনা মিনাল হাসান, আমা হইতে হাসান, আমি হইতে হাসান হইতে আমি। ফাতেমা মিন্নি ও আনা মিনাল ফাতেমা, ফাতেমা হইতে আমি, আমা হইতে ফাতেমা। তাদের সাথে পৃথিবীতে যে শত্রুতা করবে সে নিঃসন্দেহে ধ্বংস হয়ে যাবে। তাইলে আজও পর্যন্ত এই অভিশাপপ্রাপ্ত কারা? যারা আমার ইমাম হুসাইনকে শহীদ করেছে তারা। যারা অভিশাপপ্রাপ্ত তারাই মাওলা আলীকে শহীদ করেছে। কিয়ামত পর্যন্ত তাদের উপরে লানত থাকবে। ইবলিস যেমন আদমকে সেজদা না করার অপরাধে শয়তান হয়ে পৃথিবীর মধ্যে চিরদিন কিয়ামত পর্যন্ত অভিশাপপ্রাপ্ত হয়ে আছে, ঠিক তেমন করে আমার হুসাইনকে সপরিবারে শহীদ করে, মাওলা আলীকে শহীদ করে, মা ফাতেমাকে শহীদ করে তারাও চিরদিন অভিশাপপ্রাপ্ত হয়ে থাকে। সখী তোরা আমার হইয়া ওরে একবার জিজ্ঞাস করি তারে, ওরে সখী তোরা আমার হইয়া ওরে জিজ্ঞাস করিস তারে, কুরবান ভাই এত কেন পীড়িতের জ্বালা, আমারে তো কেন পীড়িতের জ্বালা, এত কেন পীড়িতের জ্বালা, আমায় পুরাইয়া মরে এ জ্বালা, জোরায় না জ্বালা জোরায় ধারে, ভিতরে লাই গাছে রে আগুন রে, আমার জ্বালা জোরায় না, ওর জ্বালা জোরায় না রে, জ্বালা জোরায় না, ওর জ্বালা জোরায় না রে, গনিশায় আমার, ও দয়াল আমার, টিটুসায় আমার, ও দয়াল আমার, দয়াল মাধব রে আমার, দয়াল আমার রে, টিটুসায় আমার। আমার ভিতরে বা ফিরে জ্বালা, আমি বলি মশাই কারে, হায় রে, ভিতর বা হিরে জ্বালায় আমি বুঝাবো সই কারে, ওরে আমার শূন্য ভিটা
সাপে দি আছে কামড় না বুঝে প্রেম করে হায় রে কাল সাবেরি আছে কামড় না বুঝে প্রেম করে সখী রে হায় রে কাল সাপে দি আছে কামড় না বুঝে প্রেম করে ওরে সখী তোরা হইলে মূর্তির প্রাণে ওরে দাদা হইলে মুর্দি প্রাণে ওরে সখী তোরা হইলে মূর্তির প্রাণে কি জ্বালা এই অন্তরে জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে ভিতরে লাই বাসরে গুর রে আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে ওরে আমার কাল সাপে দি আছে কামড় আমি না বুঝে প্রেম করে হায় রে কাল সাবেরি আছে কামড় করে না বুঝে প্রেম করে হায় রে কাল সাপে দি আছে কামড় আমি না বুঝে প্রেম করে ওরে সখী তোরা হইলে মূর্তিরে পানে ওরে তোরা হইলে মুর্দি প্রাণে ওরে সখী তোরা হইলে মূর্তির পানে কি জ্বালা এই অন্তরে জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে ভিতরে লাই গাছ রে আগুন রে ওরে আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে আই হায় যা করলি তুই ভালোই করলি পয়সা বইরা বরে হায় রে যা করলি তুই ভালো করলি ওরে বৈশা বইরা বরে ওরে হায় রে যা করলি তুই ভালোই করলি পয়সা বইরা বরে ওরে সরকার রশিদের হয় মরণ রে ভালো রশিদের হয় মরণ ভালো রশিদের হয় মরণ ভালো সরকার রশিদের হয় মরণ ভালো রশিদের হয় মরণ রে ভালো যেই জ্বালা এই অন্তরে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে ভিতরে লাই গাছ রে আগুন রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে
তাই গুরুও ভক্তের জন্য কাঁদে না। ওই যে ভক্তের কান্না জগতে দেখে, গুরুর কান্নাটার কেউ জগতের মধ্যে দেখে না। আমার আল্লাহর নবী কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে সেজদায় লুটে পড়লেন। আমার আল্লাহ বললেন, জিবরাইল ফেরেশতাকে তোমরা আরশের পর্দাগুলা উন্মোচন করে দাও। আরশের পর্দা উন্মোচন করে দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। বলে, আমার হাবিব, আমার বন্ধু, আপনি একবার উপর দিকে তাকান না দয়া করে। আমার আল্লাহ জীবন আমার নবীরে হুকুম দিত না, আদেশ দিত না। আমার আল্লাহ বলছে, বন্ধু একবার দয়া করে আপনি উপর দিকে তাকান। আমার দয়াল নবী উপর দিকে তাকায় দেখে হযরত হানজালার লাশ মুবারক আল্লাহ নিজে আরশে আজিমের মধ্যে ৭০,০০০ ফেরেশতাদেরকে নিয়ে গোসল দিতেছে। দেখছেন, জগতের মধ্যে নবীকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায়। বাবা যান, এখন কি নবী আছে না? এখনো নবী আছে। হায়াতুল মুরসালিন নবী কখনো মরে না। হায়াতুল মুরসালিন নবী তার মধ্যে গণিসার মধ্যে বিকশিত হয়ে থাকে, বাবা টিপুসার মধ্যে বিকশিত হয়ে থাকে, বাবা ওমর শাহর মধ্যে বিকশিত হয়ে থাকে, আমার সদর চাঁদের মধ্যে বিকশিত হয়ে থাকে। একমাত্র সেই তারাই নায়েবে নবী। তাদের সাথে তাদেরকে ভালোবাসলে আপনি স্বয়ং আল্লাহকে ভালোবাসতে পারবেন। আল্লাহর দরজায় পৌঁছাইতে হইলে তাদের দরজা ছাড়া কোনো উপায় নাই। এর জন্য জগতের মধ্যে গুরুবাদ যারা না বুঝে তারা তো সত্যটা বুঝবে না, সত্যটা পাবে না। গুরু ধরতে হবে, গুরু না ধরলে কোনো কালই আপনি স্থান মাওলার দেখা পাবেন না। গুরু ধরা ছাড়া কোনো উপায় নাই, গুরু ধরতেই হবে। তাই আজকে রজনীটা আমার মনে হয় অল্পতেই শেষ হয়ে গেল। ওই দিয়ে 4টার উপরে 4টা বেজে গেছে। জি পরম গানটা কেবল পরম আইসা গুরুর ভাগে পড়ে ভক্তকে একটু ভাব দিতে স্যার, এমন সময় রাত্র হয়ে গেছে। যদি রজনীটা আরো বেশি হইতো, আরো বেশি সময় থাকতো, আমার মনটা খুব ভালো লাগতো, গান গায়ে তৃপ্তি পাইতাম। আসলে আরো দরকার ছিল, আরো সময় দরকার ছিল, যার জন্য ভুল ত্রুটি হলে সকলের কাছে ক্ষমা।